আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সীমা পারভিন চ্যানেলে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি ঈদের আগের দিনের ভ্লগ। আমি ঈদের আগের দিন দুপুরবেলার দিকে ঘরটাকে একটু সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম। ঈদের দিন ঘরটাকে তো সুন্দর করে সাজাতেই হবে, তাই আমি কিছু ফুল দিয়ে ডেকোরেশন করছিলাম। এই ফুলগুলো কিন্তু আমি বিয়ের আগে থেকে এসেই দেখি যে আলমারির ওপরে রাখা থাকে, তো সেইভাবে আমিও রেখে দিই। তবে ফুলগুলোতে এত পরিমাণে ধুলো পড়েছিল, তাই ফুলগুলোকে সকালবেলায় আমি সব সার্ফের জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। এখন শুকিয়ে গিয়েছে, ফুলগুলো দেখতে একদম নতুনের মতো লাগছে। এই আর্টিফিশিয়াল ফুলগুলো একটাই ভালো, ধুয়ে দিলে কিন্তু একদম নতুনের মতো ঝাঁ চকচকে করে। ডালিয়া, গোলাপ, মিনি গোলাপ, অনেক কিছুই ফুল ছিল। ফুলগুলো সাজানোর পর আমার রুমটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আজকে যেহেতু ঈদের আগের দিন বিকেলবেলা, তাই আমার ছেলে বলছে, মাম্মি আমাকে নতুন ড্রেস পরিয়ে দেন, আমি তো মজা করব। আর সত্যি আমরাও যখন ছোট ছিলাম, আম্মা ঈদের আগের দিন আমাদেরকে নতুন ড্রেস পরিয়ে দিত আর আমরা আনন্দ করে বেড়াতাম। ঈদ মানে তো ছোটদেরই উৎসব, ছোটরা আনন্দ করবে, এটাই তো স্বাভাবিক। আমরাও যখন ছোট ছিলাম ঠিক এইভাবেই আনন্দ করতাম। ঈদে যে ড্রেসটা ওর বড় পিসি আম্মি দিয়েছিল, সেটাই আমার সোনা পাপাটাকে পরিয়ে দিলাম। ও তো নিজের মতো আনন্দ করে বেড়াচ্ছে, আর আমি ইফতারির জন্য সব কিছু রেডি করছি। ইফতারি করতে বসে আজকে এতটা মন খারাপ করছিল, চোখের কোণা দিয়ে জল গড়িয়ে আসছিল। মনে হচ্ছিল একটাই কথা, যে জানি না সামনের বছর আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে কিনা, রোজা করার ক্ষমতা দেবে কিনা, তাই ভীষণ মনটা খারাপ করছিল। মানে আমি ঘুগনি, মুড়ি, তার সঙ্গে মটর পনির দিয়ে ইফতারিটা সেরে ফেললাম। আমাদের বাড়ির সামনে যেহেতু মসজিদ আছে, তাই মসজিদটাকে সুন্দরভাবে লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। প্রত্যেকবার ঈদের আগের দিন এইভাবেই মসজিদটাকে সুন্দর করে ডেকোরেশন করা হয়। তার সাথে মসজিদের সামনে যে রাস্তাটা আছে সেটাও ডেকোরেশন করা হয়, তবে সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। দানিশের পাপা তো ঈদের জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলো। এখানে লেচ্চা সেমাই নিয়ে এসেছিলো, তার সঙ্গে ফ্রুটস নিয়ে এসেছিলো কিছু, মানে ড্রাই ফ্রুটস। এখানে কাজু, এখানে একটা মিক্স ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলো, এটা কিন্তু ভীষণ খেতে সুন্দর লাগে। তার সাথে নিয়ে এসেছিলো একটা নারিকেল। আমাদের এখানে আবার নারিকেল দিয়েই পায়েস তৈরি করা হয়। আর সাথে তো মিষ্টি নিয়ে আসবেই। এই মিষ্টিগুলো দেখে আমার ছেলেবেলার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল, কারণ আমরাও যখন ছোট ছিলাম, আব্বু রাত্রিবেলাতে ঠিক এইভাবেই মিষ্টি নিয়ে আসতো, আর সবাই মিলে গরম মিষ্টি খেতাম, ভীষণ ভালো লাগতো। আজকে মানে চোখ দিয়ে এতটা পরিমাণে জল গড়িয়ে আসছিল যে বাবার বাড়িতে এতগুলো বছর ঈদ করলাম, আর এই 5টা বছর থেকে শ্বশুর বাড়িতে ঈদ করা হচ্ছে। একদিকে যেমন ঈদের আনন্দ, তেমন একদিকে কিন্তু কষ্টটাও রয়েছে, কারণ ঈদের যে আনন্দ, তার সাথে ছেলেবেলার স্মৃতিগুলোকে ফেলে এসেছি বাবার বাড়িতে, অতগুলো মানুষের সঙ্গে ঈদটা আমি মানাতে পারছি না, এটা নিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ঈদের জীবনটাই হয়তো এরকম, ছোটোবেলা থেকে এক জায়গায় ঈদ করব বাবা মা ভাই বোন সবার সঙ্গে, আর বড় হয়ে বিয়ে হওয়ার পরে কিন্তু শ্বশুরবাড়িতে সবার সঙ্গে ঈদ করতে হয়। তবে যাই হোক, মেয়েরা তো সব কিছুই মানিয়ে নিতে পারে। এখানে তো দানিশের পাপা প্রচুর মিষ্টি নিয়ে এসেছিলো, তার সঙ্গে আবার রাবড়িও নিয়ে এসেছিলো। আর আমরা যতজন মানুষ রয়েছি সবার জন্য একটা করে নিয়ে এসেছিলো, আমি তো একটা খেয়েই নিলাম। সকালে যেহেতু ঈদ, আর এই ছোলার হালুয়াটা বানাতে একটু বেশি টাইম লাগে, আর বাকি খাবারগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই ভাবলাম ছোলার হালুয়াটা আমি রাতেই বানিয়ে রাখি। এখানে আমার ছোলার হালুয়া বানানো কমপ্লিট হয়ে গেল। আর আজকে তো আমি গরুর মাংস রান্না করেছিলাম, সাথে আলু ভাজা। তো ভাবলাম যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ মেহেদি পড়তে হবে হাতে, তাই আমি এবং দানিশ দুজন মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এদিকে আমি কিছু মটরও ভিজিয়ে রাখছি, কারণ সকালে লুচি হবে, তার সঙ্গে কিন্তু মটর দিয়ে পনির হবে। হ্যাঁ, সংসারের সব কাজ আমার এখন কমপ্লিট। এরপরে কিন্তু আমি মেহেদি দিতে বসবো। যখন মেয়ে ছিলাম তখন কিন্তু সংসারে কোনো কাজ করতে হতো না, শুধু সন্ধেবেলা থেকে মেহেদি দেব এই নিয়েই ব্যস্ত থাকতাম। আর মেহেদি পরেও নিতাম, যখন ভাত খাওয়ার সময় আসতো আম্মা আবার দু হাতে মেহেদি দেওয়া থাকতো বলে নিজেই ভাতটা খাইয়ে দিত। তবে এখন বউ, সেরকম তো কোনো উপায় নেই, সংসারের সব দায়িত্ব পালন করে এসে তবেই কিন্তু নিজের আনন্দটাকে জাগিয়ে তুলতে পারবো। তবে আমি তো সেরকম না যে ক্লান্ত হয়ে পড়বো, যতই আমার কষ্ট হোক আমি ঈদের আগের দিন রাত্রিবেলাতে মেহেদি পরবই, কারণ
কোথা থেকে জানি না এত এনার্জি চলে আসে ঈদের সময়। আমার তো সারা রাত ঘুম আসে না যে সকালে ঈদ রান্নাবান্না করতে হবে, ছেলেকে রেডি করতে হবে, বরকে রেডি করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার তো একদম ঘুমই আসতে চায় না। আমি রাত 12টার পরে মেহেদি দিতে বসেছিলাম, রাত 2টো বেজে গিয়েছিল মেহেদি দিতে দিতে। যেহেতু আমি খুব একটা ভালো মেহেদি দিতে পারি না, তবে আমার কাছে মনে হয় মেহেদি যেমনই দেওয়া হোক না কেন, কালারটা যখন আসবে সেটা দেখে আমি অনেক সন্তুষ্ট। এদিকে আমার ছেলের হাতেও ছোট্ট করে একটু মেহেদি পরিয়ে দিয়েছিলাম। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।